আমরা এখন রয়েছি মায়াপুরের এই পবিত্র ভূমিতে, যার নাম আমরা মায়াপুর স্কন টেম্পল নামে জেনে থাকি। ভবন খুঁজতে খুঁজতে অনেকটা টাইম পেরিয়ে যায়, যার জন্য আমরা সরাসরি দুপুরের খাবারের জন্য ঢুকে যাই। কি যে ভালো লাগছে। সকাল থেকে কিছু খাবার নেই, বলতে পারা যায় যে উপসেই ছিলাম। তো এখন খাবার খেতে যাচ্ছি। কোথায় যাচ্ছি যেন? গদা ভবনে। তো আগে সেবা করে নিই। তা দুপুর লাঞ্চ করে এখন আমরা বেরিয়ে গেছি, আর মা একটু শপিংয়ের জন্য গেছে, আর আমি আর ভাই এখন রুমে যাচ্ছি। কারণ সত্যি কথা বলতে গিয়ে প্ল্যানিংয়ে চক্করে রাত থেকে আমার ঘুম ছিল না। হার্ডলি হয়তো আমি 2 ঘন্টা ঘুমিয়েছি, তা অনেকটা বেশি টায়ার্ড লাগছে। আবার মা বলছিল যে বিকেলে নাকি অনেক আরতি হয়, কি জিনিস হয়, সেই জিনিসগুলো যদি ভালো করে দেখতে হয় আমার, তাহলে আমার এখন একটু রেস্টের প্রয়োজন। আর ওপর জায়গাটা কি সুন্দর লাগছে, বেশ সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। উপরেই চলে যাই। তাছাড়া আমার টায়ার্ডও লাগছে। রুমটা দেখানো হয়নি, এখানে সব ভবন। অনেক কষ্টে একটা ভবন পাওয়া গেছে, কারণ এখানে ভবন নাকি আগের থেকে বুক করতে হয়, মানে অনলাইনে বুক করা যায়। তাছাড়া হলো আমি গতকালকে ট্রাই করছিলাম, কিন্তু জানি না কেন ওদের ওয়েবসাইটটা খুব বেশি হ্যাং করছিল, জানি না কেন। তাছাড়া আমি এখানে এসে অনেকগুলো ভবন ঘুরেছি, বাট সিট কোথাও অ্যাভেলেবেল ছিল না। তাছাড়া একটা যেটাতে আমরা পেয়েছি সেটাতে দেখিয়ে দিচ্ছি আমি। যদি আমার ভিডিও দেখে কেউ আসতে পারো নেক্সট টাইম, ভালো হবে। কমের মধ্যে অনেক ভালো একটা ভবন। এখানে বলতে পারো যে সব কিছুর দাম ঠিকঠাক, অত বেশিও না অত কমেও না। যাকে অনেক কথা হয়ে গেল, ব্যাক ক্যামেরা করে আমি ওই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন দেখতে পাচ্ছ ভবনের রিসেপশনটা এই সাইডে আছে, মানে এটা হলো এন্ট্রান্সের থেকে ঠিক লেফট সাইডে পড়ছে রিসেপশন। আর রিসেপশন থেকে ঠিক সোজা আসলে হলো এই যে এইভাবে অনেকটা মানে গার্ডেন করা আছে, এখানে বসার সিটও করা আছে। খুব সুন্দর একটা জায়গা। আমি জানি অনেকটা বেশি টায়ার্ড ফেস লাগছে, বাট তাও এখনও গিয়ে আবারও একবার স্নান করব, দেন একটু বেশি না, হাফ অ্যান আওয়ারের জন্য হয়তো একটু ঘুমোবো। এই সিটগুলো যেমন খুব সুন্দর, রাতেও এখানে বসা যায়, দিনেও বসা যায়, খুব সুন্দর হয়ে আছে জায়গাটা। ঠিক আছে, এবার রুমটা দেখিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণা। লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এবার বেরিয়েছি একটু ঘোরার জন্য, কিন্তু যাই না একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। ভাই আমি দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। যেমন বলেছিলাম যে মা ওরা শপিংয়ে বেরিয়েছিল, তো ওরা গোপী ড্রেস ওইগুলো কিনে এনেছে, পরেছেও, পরে দেখাচ্ছি। তা এখন ঘুম থেকে উঠে অনেকটা বেশি ফ্রেশ লাগছে। আর স্নান ফান করেছি, ভাইও স্নান করেছে, আমিও করেছি। যেহেতু ড্রায়ার আননি, ওই চুলটা কেমন হয়ে আছে, যাকে দেখাচ্ছি আমার মাকে কেমন লাগছে। হাই বলে দাও। হাই, আমরা আসছি মায়াপুর ধামে দর্শনের জন্য। এখন আমরা মন্দিরে যাব, সন্ধ্যা আরতি দেখব, তারপরে আবার ভোরবেলা আমরা মঙ্গল আরতি দেখব, তারপরে কাল নবদ্বীপ যাব, তারপরে বাড়ি চলে যাব। আপনারাও আসুন, দর্শন করে যান যারা যারা আসেননি। সামনে যেটা দেখছো সেটা হলো একটা রেস্টুরেন্ট, যার নাম হলো গোবিন্দাস প্রসাদম। আশা করি অনেকে জানেন, আর যারা জানেন না এখানকার একবার খাবার খেয়ে দেখবেন। বিভিন্ন রকমের আইটেমসের খাবার খুব সুস্বাদু। রাতের এই লাইটসগুলো যখন জ্বলে ওঠে, তখন সত্যিই যেন পরিবেশটা চোখ ছুঁয়ে যায়। এখন চোখের সামনে যা দেখছো সেটা হলো স্কন হেডকোয়ার্টার, যেটা হলো আবার ভেদিক প্ল্যানেটেরিয়াম। তাছাড়া চারিপাশের স্থানীয় জীবনযাত্রা, সাধারণ মানুষের এবং পরিবেশের সাথে মিশে গেলে এখানকার আসল আনন্দ পাওয়া যায়। সত্যি অপূর্ব লাগছে দেখতে, তাই না? তাছাড়া আমি ছিলাম অনেক খুশি,
কারণ আমার মার মুখে ছিল হাসি, কারণ আমার মার অনেক দিনের আশা ছিল মায়াপুর যাবে, কারণ আমার মা ধার্মিক জায়গাতে যেতে খুব বেশি পছন্দ করেন। ভালো করে শুনলে কিছু জিনিস শোনা যাচ্ছে, যেটা হলো সন্ধে আরতি, যেটা ঠিক স্টার্ট হয় 6টার সময়। আমি এই জায়গাটাতে আমি লিস্টটা দিয়ে দিচ্ছি কখন কি হচ্ছে না হচ্ছে। একবার ভালো করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর চেক করে নিতে পারেন। এই যে আমার সামনে স্কন টেম্পল রয়েছে, পাশে রয়েছে গোশালা স্টল, আর গোশালা স্টলের ঠিক পাশে রয়েছে মোবাইল রাখার ব্যবস্থা, যেখানে আমরা 5 টাকা দিয়েই খুব নিম্নতম খরচতেই আমরা মোবাইল রেখে, অথবা সাইডেও আবার রয়েছে জুতো রাখার পরিষেবা, সেখানে আমরা সব কিছু রেখে ঠিক সরাসরি মন্দির দর্শনের জন্য বেরিয়ে যেতে পারবো। মন্দির দর্শন করার ঠিক পরে আমরা চলে যাই একটা স্টলে, কারণ আমার মা জিনিস কেনাকাটি অনেক বেশি পছন্দ করেন। সেখানে ছিল নানান রকমের ঘি, অনেক রকমের ধূপকাঠি, সেন্ট, তাছাড়া রয়েছিল আবার বিভিন্ন রকমের সুস্বাদু খাবারও। এবার যে সামনে দেখছো সেটা হলো একটা মুভি থিয়েটার। এবার বলবে যে মুভি থিয়েটার কোথা থেকে চলে এসছে? হ্যাঁ, এখানে একটা ছোট্ট করে মুভিও দেখানো হয়। সো ফাইনালি থিয়েটার থেকে বেরিয়ে গেছি, আর ভেতরে যেহেতু মোবাইল অন করতে দেয় না, নিয়ে যেতে দেবে কিন্তু মোবাইলটা অন করতে দেবে না, তো ভেতরের কোনো সিন আমি ক্যাপচার করিনি আর করতেও নেই। ওরকম একটা ভালো একটা স্টোরি ছিল, আমি স্টোরিটা বলে আমি কোনো মানে স্পয়েল দিতে চাই না। যারা এখানে আসবেন ওরা মানে এখানে সুন্দরভাবে আর কি মুভিটাকে এনজয় করতে পারবেন। বেশি না 20 মিনিটের একটা মুভি, যারা বুঝবে সুন্দর একটা ভালো স্টোরি আছে। মাথা অনেক বেশি ব্যথা করছে, মানে এখন একটু কফি খাওয়ার খুব ইচ্ছে করছে যেহেতু মাথাটা ব্যথা করছে। আর মা আছে পাশে, মা বলছে একটু চা খাবে। যেটা মেন কথা সেটা হলো মায়াপুরের মন্দিরের ভেতর চা, কফি, পান ওইসব কিছু অ্যালাউ থাকে না, তো ওটার জন্য আমাদের গেটের বাইরে গিয়ে কোনো একটা শপ থেকে আমাদের ওই জিনিসটা খেতে হবে, মানে কফি, চা যেটাই খাই সেটা খেতে হবে। তাই এখন আমরা গেট থেকে বেরিয়ে রোডের ওই পারে গিয়ে দেন কফি, চা যেটাই খাই খাবো। এই সাইডে ঠিক গেলেই হলো প্রসাদম বিতরণ, মানে প্রসাদ বিতরণ হয় ওই সাইডটাতে। ব্যাক ক্যামেরা করছি না, আর ফ্রন্ট ক্যামেরা থেকে দেখাচ্ছি আমার ঠিক পেছন জায়গাগুলো থেকেই প্রসাদ বিতরণ হয়। তো আমরা এখন ঠিক সোজাসুজি আমরা বেরিয়ে যাব গেট নাম্বার 1 দিয়ে। রোডের ওই পারে গেলেই কতগুলো শপ আমরা দেখেছিলাম, সেখান থেকে আমরা চা, কফি সেটা কিছু একটা খেতে পারি। দেন আমরা ওইখান থেকে খেয়ে দেন আবার এখানে ব্যাক করব, কারণ 8:30 থেকে 9টার মধ্যে ডিনার টাইম স্টার্ট হয়ে যায়। তো টোকেন নেওয়া আছে, তো টোকেন দিয়ে আমরা ডিনার করব। এই জায়গাটাতে হরির নাম সব সময় জপা হয়, মানে বলতে পারেন যে হয়তো 24 ঘন্টা, হয়তো আমি ঠিক সঠিকটা জানি না, যতটা মানুষদের থেকে শুনেছি অতটাই বলছি। কিন্তু যখনই আসবেন তখনই এই জিনিসটা আপনারা শুনতে পারবেন নন স্টপ। ওখানে লেখাই আছে ভালো করে, আমি একটু জুম করে দিচ্ছি। অখণ্ড হরির নাম সংকীর্তন। কখনো আসলে এখানে বসবেন, অনেক ভালো লাগবে। দেখিয়ে দিয়েছি, আর আমার ঠিক পেছনে যেটা আছে এটাই হলো 1 নম্বর গেট, যেটাতে আমরা এখন বেরিয়ে এখন চা খাওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য আমরা বেরোচ্ছি, কারণ ভেতরে যেহেতু কিছুই পাওয়া যায় না, তো বেরিয়ে একটা দোকান নেব, দোকান থেকে খাবো। তা রাতে ডিনারের জন্য এরকম টিকিট কেটে নিয়েছি, যেটা হলো এই সাইড দিয়ে গিয়ে ভেতরে ঢুকতে হবে খাওয়ার জন্য। তা ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, তো এখন খেতে ঢুকছি ডিনারের জন্য। এখন ঠিক বাজছে হয়তো 9:15 বাজে এখন, তো খিদে নেই, বাট এখানে যেহেতু জলদি ঢুকতে হয়, জলদি খেতে হবে, সেই জন্য এখন ঢুকে খাবারটা কমপ্লিট করব। তো এখানে ভিডিও অ্যালাউ নেই, তো এখন মোবাইলটা আমি রেখে দিচ্ছি। পরদিন সকালে স্নান করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনসগুলো দেখার জন্য। আর এখন যে জায়গায় রয়েছি সেই জায়গায় হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। কি এক আনন্দের পরিবেশ, তাই না? সবাই যেন মেতে উঠেছে সংকীর্তনে, ভক্তরা পরম আনন্দে বাহু উঠিয়ে নাচছে, যেন প্রেমের বন্যা ভেসে যাচ্ছে। কি যে এক অপূর্ব পরিবেশ, যেখানে সবাই বিভোর কৃষ্ণ প্রেমে।
আর এখন যেখানে আছি সেটা হলো শ্রী চৈতন্য মঠ। এর ভেতরে আসলে অনেকগুলো মন্দির সরাসরি পেয়ে যাবেন। আর এখানে দুপুরের ভোগও লাগানো হয়, আপনারা চাইলে টিকিট কেটে এখানে ভোগও খেতে পারেন। আচ্ছা, সামনে যারা কীর্তন করছে জানেন ওরা কোথা থেকে? রাশিয়া থেকে। হ্যাঁ, ইসকন রাশিয়াতেও আছে, আর ওরা খুব সুন্দর কীর্তন করছে। সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম গোশালা। গোশালাটা কোথায় রয়েছে জানেন? এই গোশালা রয়েছে ঠিক ইসকন টেম্পলের ভেতরেই। হ্যাঁ, ইসকন টেম্পলটা কিন্তু অনেকই বড়, তাছাড়া এই গোশালাটাও অনেক বড়। সেখানে রয়েছে অনেক গোমাতা। গুড মর্নিং এভরিওয়ান, আমার পেছনে রইল ইসকন মন্দিরের গেট। আর এই ব্লগ এইরকমভাবেই শেষ করছি, কারণ অনেক তাড়া আছে, কারণ আমার বাবা আবার কলকাতা আসছেন, আমাকে নিতে আমার এয়ারপোর্ট যেতে হবে। তো অনেক তাড়া আছে, যার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি একটু সকাল সকাল করেই। তো পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাবাই।